সচরাচর এপ্রিলে অতটা বরফ হয় না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে ঘুম থেকে উঠে তো দেখি একদম পুরো চারদিক সাদা হয়ে গেছে। চৈত্র মাসের শেষ, কিন্তু এখনো আমাদের এখানে স্নোফল চলছে। এখন তো স্কুলে বেরোচ্ছি, গাড়ি টাড়ি পরিষ্কার করে তারপর বেরোতে হবে। আপনাদেরকে দেখাবো চারপাশ কিরকম অবস্থায় আছে। তো এই বছর আর মনে হচ্ছে না যে আমাদেরকে জ্যাকেট, সোয়েটার এগুলো রাখতে হবে বাক্সের মধ্যে। সারা বছরই মনে হচ্ছে যেন আমরা এগুলোই পরবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমে বাড়ির ব্যালকনির দিকটাই এলাম। তো বাড়ির পিছনের দিকটা দেখুন, মানে সাদা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের লনটা পুরো সবুজ হয়ে যাচ্ছিল, সুন্দর ঘাস বেরোচ্ছিল। তো আবার তো স্নোফল হয়ে গেল, এবার কি অবস্থায় থাকবে জানি না। এখন সেই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে স্নোফল, আর এখন এপ্রিলে প্রায় মাঝামাঝি, তাও আমাদের এখনও স্নোফল চলছে। তো এবছরে আর মনে হচ্ছে না যে আমরা জ্যাকেটগুলি তুলে রাখতে পারবো। মনে হচ্ছে যেন আমাদেরকে সারা বছরই এইসব জ্যাকেট পরেই কাটাতে হবে। চলুন এবার নিচে চলে যাই, কারণ আমাকে গাড়ি পরিষ্কার করে আবার বেরোতে হবে স্কুলের জন্য। তবে টেম্পারেচারটা যে খুব বেশি নিচে নেমে গেছে তা নয়, -2-3 এরকম রয়েছে। তো তার জন্য স্নোটা পড়ছে কিন্তু গলেও যাচ্ছে। তো আমাদের খুব বেশি যে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, একটুখানি গাড়িটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। গাড়ি পরিষ্কার করতেও সময় লাগে, আর বিশেষ করে সকালবেলাটাতে, মানে আমরা এত বিজি থাকি, সকালবেলায় সব কাজ সেরে তারপরে কাজে বেরোতে হয়। তো আমাদের হাতে খুব কম সময় থাকে। তারপর যদি এরকম স্নোফল হয়, মানে আরও ভয়ঙ্কর হয়ে যায় আর কি। মানে অ্যাটলিস্ট তো 45 মিনিট আগে বেরোতেই হয় স্নো পরিষ্কার করতে। স্নো পরিষ্কার যেমন তেমন, গাড়িটা গরম হতেই তো অনেক সময় লাগে, মানে স্টিয়ারিংয়ে হাতই দেওয়া যায় না, এত ঠান্ডা থাকে গাড়ি। আর দুদিন পরেই পয়লা বৈশাখ, এখনও পর্যন্ত আমরা এত মোটা মোটা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি। তবে একটা জিনিস ভাবলে বেশ মজাই লাগে, যে একটা জিনিস মিল আছে দেশের সাথে আমাদের। দেশের মানুষেরাও বাইরে বেরোতে পারছে না, আমরাও বাইরে বেরোতে পারছি না। শুধু তফাৎ একটাই, আমরা ঠান্ডার জন্য বাইরে বেরোতে পারছি না, আর দেশের মানুষ এত রোদ দিচ্ছে গরমের জন্য বাইরে বেরোতে পারছে না। তো এখন স্কুলে যাচ্ছি, আর এখন স্নোফলটা একটু কমেছে। তো এবার যত বেলা বাড়ছে তত ওই স্নোটা এখন বৃষ্টির আকার ধারণ করছে আর কি। প্রায় 2-3 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল। তো এরকম হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করেছে আর স্নোফলটা হয়েছে। না হলে কিন্তু গাছে নতুন পাতাও বেরোতে শুরু করেছিল, আর প্রচুর স্প্রিং ফ্লাওয়ারও ফুটতে শুরু করেছিল। স্কুল ছুটির পর বাড়ি ফিরে আপনাদের সাথে আবার কথা হবে। এই স্কুলের পার্কিং লটে চলে এসেছি, এবার গাড়ি পার্ক করে স্কুলে ঢুকবো। বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে এখানকার শিক্ষা ব্যবস্থার কতটা তফাৎ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, বাচ্চারা নিজের হাতে প্ল্যান্টিং করছে। তো এটা ছিল প্ল্যান্টিংয়ের প্রজেক্ট। আমরা জিনিসপত্র সব নিয়ে চলে এসেছিলাম, কিন্তু সব কিছুই ওরা নিজের হাতে করছিল। আমরা শুধু বলে দিচ্ছিলাম কিভাবে করতে হবে। এই যে নিজের হাতে ওরা প্ল্যান্টিং করছে, এতে করে ওরা কখনো ভুলেও যাবে না যে কিভাবে প্ল্যান্টিং করতে হয়। আর দেশে আমাদের কি হয়, আমরা 2 পাতা পড়ে নিলাম, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার লিখে দিলাম। তো তারপর আমরা কিন্তু কিছুদিন পর সেটা আবার ভুলে যাই। কিন্তু এই যে ওদেরকে নিজের হাতে করতে দেওয়া হলো, এতে করে ওরা সারা জীবন মনে রাখতে পারবে। তো স্কুলেই ছুটি হলো, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার।
নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর দেখতেই পাচ্ছেন প্রচুর স্নোফল হচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। কালকে তো আপনাদেরকে দেখালাম যে সকালবেলা একটুখানি বরফ হয়েছিল, আমি তারপর স্কুলে গেলাম, তো তারপর তো আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে দেখছি একদম চারদিক পুরো সাদা, আর মানে পুরো ঝমঝম করে এখন স্নোফল শুরু হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি চারপাশের কি অবস্থা এখন। সচরাচর এপ্রিলে অতটা বরফ হয় না, তো এবছর তো দেখতে পাচ্ছি হচ্ছে। আর অলরেডি আমাদের স্প্রিং ফ্লাওয়ারগুলো ফুটতেও শুরু করেছিল। দেখাচ্ছি গাছের কি অবস্থা এখন। এই যে দেখুন, এই গাছটি যেরকম হলুদ ফুলে পুরো ভরে গিয়েছিল গাছটি, তো এর ওপর এত স্নো পড়েছে, এগুলি কি আর ঠিক থাকবে? সব নষ্ট হয়ে যাবে। তারপর এখানে টিউলিপ রয়েছে, পিওনি রয়েছে, তো এরকম করে প্রচুর গাছ রয়েছে। আর কি ছোটো ছোটো চারা যেগুলি বেরোচ্ছিল, এগুলো পেরেনিয়াল, প্রতি বছরই হয়। তো এই সময়ে এইভাবে স্নোফল কিন্তু হয় না সচরাচর, মানে এপ্রিলের এরকম মাঝামাঝি সময়ে। তো এবার দেখা যাক কি হয়। পুরো একদম বরফ জমে রয়েছে গাছগুলিতে। আর এই যে আমাদের বাড়ি, পুরো শীতকালটা তো একদম বরফের চাদরে মোড়াই ছিল, তো আবার সে একই অবস্থা হয়ে গেছে আর কি, পুরো সাদা চারদিক। কালকে স্নোফল হয়েছিল কিন্তু এতটাও হয়নি। তো আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম তখন চারদিক কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল, মনেই হচ্ছিল না যে সকালে স্নোফল হয়েছে। আজকে কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর এই যে দেখুন আমাদের সিঁড়ির অবস্থা, আবার সব ঢাকা পড়ে গেছে। এই আমাদের ব্যালকনি, তো এখানেও সেই একই অবস্থা, বেশ ভালোই স্নো পড়ছে। আর এখনো পর্যন্ত হচ্ছে, জানি না কতক্ষণ হবে আর। তো আমরা তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি মানুষেরা, যে এটা কি জানুয়ারি না এপ্রিল। আমাদের মতো পশু পাখিরাও কনফিউজড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তারাও মাইগ্রেট করেছিল, একটু গরম পড়তেই আসতেও শুরু করছিল। তো এই যে বার্ড ফিডার দেখছেন, আমরা কিন্তু ওখানে বেশ পাখির খাবার দিই, পাখিরা বেশ আসছিল, খুব ভালোও লাগছিল। কিন্তু এই যে হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেল। শনি রবিবার এরকম ওয়েদার হলে আমাদের মানে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের সব কাজ এই উইকেন্ডেই সারতে হয়। তো এখন আমাদেরকে একটু বেরোতে হবে, তার জন্যই আপনাদের দাদা এই যে গাড়িগুলি একটু পরিষ্কার করে দিচ্ছে। মার্চ মাসের প্রথম উইকে যখন স্নোফলটা হলো, তখন মনে হলো যে বোধহয় আর স্নোফল হবে না। তো তার জন্য আমরা সব মানে স্নো পরিষ্কারের ইকুইপমেন্টগুলি সব তুলে রেখেছিলাম, কিন্তু আবার বের করতে হলো এপ্রিলের সেকেন্ড উইকে, কারণ আবার স্নোফল হচ্ছে। তো এখন বলতেই ভয় লাগছে যে আর বোধহয় হবে না স্নোফল, কারণ সত্যি কথা বলতে কি নিউ ইংল্যান্ডের ওয়েদারকে বিশ্বাস করা যায় না। এখন আমরা একটু বেরোচ্ছি, একটু টাউন হলে যেতে হবে, কিছু বিল জমা দেওয়ার রয়েছে। সব বাড়ির ছাদগুলি সাদা হয়ে থাকার জন্য বাড়িগুলি কি সুন্দর দেখতে লাগছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই স্নো প্লোয়ার যারা থাকে টাউনের, তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারপর কিন্তু মানে আর থাকে না। তো এরকম অসময়ে স্নোফল হলে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় আর কি, কারণ এই সময় স্নো প্লোয়ার থাকে না। তবে আজকে টেম্পারেচারটা খুব বেশি নিচে নেই, তার জন্য নিজে নিজেই গলে যাচ্ছে, তাই সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। তো টাউন হলে আমরা এসেছি, বিলটা জমা দিয়েই চলে যাব। আর আজকে তো অফিস বন্ধ, কারণ শনিবার। তো বাইরে ড্রপ বক্স রয়েছে, তো ওখানে ড্রপ করে দেব। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি।
আপনাদের আজকের ভিডিও কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।